তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি এশার নামাজ পড়ে তিনি সমস্ত মুসল্লিদেরকে নিয়ে তিনি মসজিদে নববীর মধ্যে বসলেন। মসজিদে নববীর মধ্যে বসে তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো তাহলে মহান আল্লাহ তোমাদেরকে দুইটা জান্নাত উপহার দান করে দিবেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন, ওয়ালিমা খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, যে নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখবে, আল্লাহ ওই বান্দাকে দুইটা জান্নাত উপহার দান করে দিবে। ওই মজলিসের মধ্যে ওই দাঁড়ানোর মধ্যে একজন যুবক ছিল। ওই সে মনে মনে প্রতিজ্ঞা করলো, হায়রে তাই যদি হয়, তাই যদি হয় তাহলে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আর কখনো গুনাহ করবো না, আর কখনো অন্যায় কাজ করবো না, আর কখনো আমি অপরাধ করবো না। আমার তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করি তাহলে তো আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে ভয়কারী বান্দা হিসেবে আমি গণ্য হব না। আর যদি প্রকৃত বান্দা হিসেবে গণ্য না হই তাহলে তো আমি দুইটা জান্নাত পাবো না। আমি আর গুনাহ করব না, আমি অন্যায় করব না। আল্লাহর বান্দা যুবক এইরকম প্রতিজ্ঞাবদ্ধ হইয়া টাইম শেষ করার পরে বাড়ির উদ্দেশ্য রওনা করলো। প্রতিমধ্যে একটা মেয়ের সাথে তার সাক্ষাৎ পাওয়া গেল। মেয়েটা তাকে ঘরের ভিতরে প্রলোভন দেখায় নিয়ে গেল। যাওয়ার পরে যুবককে মেয়েটা বলতেছে, দীর্ঘদিন যাবত আমি তোমার প্রতি দুর্বল হয়ে আছি, দীর্ঘদিন যাবত আমি তোমার প্রতি আকৃষ্ট। তুমি আমার মনের খায়েশ যদি না মিটাও, তুমি আমার মনের চাহিদা যদি না মিটাও তাহলে আমি তোমাকে এখান থেকে যাইতে দেব না। বলেন না নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখো আল্লাহ বান্দার জীবনকে কিভাবে আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে পবিত্র রেখেছে। ও যুবক ভাইরা, আমাদের যুব সমাজের অবস্থা একেবারে করুণ হয়ে গেছে। যুব সমাজ এখন গুনাহ ভাইরাসের সাথে এমন ভাবে আকৃষ্ট হয়েছে, এমন ভাবে জড়িত হয়েছে, যুবকেরা গুনাহ থেকে বের হতে পারছে না। যুবকের যেদিকে যায় শুধু গুনাহ আর গুনাহ। ফেসবুকের মাধ্যমে গুনাহ, টিকটকের মাধ্যমে গুনাহ, ইউটিউবের মাধ্যমে গুনাহ, ইনস্টাগ্রামের মাধ্যমে গুনাহ, ভাইবারের মাধ্যমে গুনাহ, হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে গুনাহ। আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? যুব সমাজের পরিস্থিতি হয়েছে, যদি ফেসবুক থেকে বা আননোন নাম্বার থেকে একটা মিস কল এসে যায়, যদি অপর প্রান্ত থেকে যুব সমাজ, কিছু কিছু যুব সমাজ এমন অবস্থা হয়েছে, একটা মেয়ে আননোন নাম্বার থেকে কল দেয়া বলছে হ্যালো। দেখবেন মেয়েরা আওয়াজ পাইলে তার মন প্রাণটা উজাড় হয়ে গেল। আছে না নাই? বলেন না। যেগুলা কথা বলে না মানে এগুলো আক্রান্ত। আছে না নাই? একটা যদি মেয়ে মিস কল দেয়, মানে জমিনে আছে না আসমানে আছে আল্লাহ মালুম। যদি বইলা বসে
যুবক অমুক, তোমার অনেক দিন ধরে আমি ফলো করি, তোমার না আমার অনেক ভালো লাগে, যে যা ভালো লাগে, সিলেটি ভাষায় বলে তোমারে আমার, আমি তোমারে বালা পাই। কি বলে? সিলেটি ভাষায় বলে আমি তোমারে বালা পাই। আর আপনাদের ভাষায় কি বলে? হ্যাঁ, যদি এই কথা মহিলা বসে তাহলে তো যুবক আর খুঁজে পড়বে। অথচ আসতেছেন, দেখেন এই যুবককে যখন মেয়েটা একেবারে সরাসরি প্রস্তাব দিল, সরাসরি প্রস্তাব দেওয়ার পরে আল্লাহর বান্দা যুবকের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় পয়দা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সেই মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলো। আমরা তো মুসলমান, তার বাঙালি, যেদিকে লাভ পাই সেদিকেই দৌড়ায়। একজন নেতা আইসা যদি 10 টাকা চা পান খাওয়ায়, তাহলে ওই নেতার পিছনে সারাদিন মিছিল করে, ঠিক কিনা জোরে বলে। আর একজন নেতা আইসা 20 টাকা বা 50 টাকা জন প্রতি খরচ করে, তাহলে ওই নেতার পিছনে আমরা ছুটতে থাকি, আছে না? আর জোরে বলেন না, আছে। আমরা বাঙালি জাতি যেদিকে লাভ পাই সেদিকে রয়। এবার শোনা আপনার প্রশ্ন, আল্লাহ তাআলাকে যদি আমরা প্রশ্ন করি, আপনি বলেছেন আপনাকে ভয় করার জন্য, আপনি বলেছেন আপনাকে ভয় করে দুনিয়ার জমিনে থাকার জন্য। আল্লাহ আপনাকে আমরা ভয় করা, তো আপনি আমাদের জন্য কি উপহার রেখেছেন? আমরা তো উপহারটা জানতে চাই। আমরা উপহারটা কি দিবেন আমাদেরকে সেইটা আমরা জানতে চাই। আমরা কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, যেমন বান্দা আমার সামনে দাঁড়ানোকে ভয় করে, আমার সামনে দাঁড়ায় পাইকে পাই হিসাব দিতে হবে সেই ভয়ে, আমার যে বান্দা নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখবে, নিজের জীবনটাকে গুনাহ থেকে পবিত্র রাখবে, আমি আল্লাহ আর ওই বান্দাকে জান্নাত নয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে 2টা জান্নাত উপহার দান করব। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন।